আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমরা গত ভিডিওতে abirosh.com এ কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি দেখাই দিয়েছি। তো আজকে আমরা দেখব কিভাবে এই abirosh.com এ আপনারা একটি ডোমেন এবং হোস্টিং অর্ডার করবেন, বা এখান থেকে আপনারা কিভাবে ডোমেন এবং হোস্টিং বাই করবেন সেটি দেখব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরু করার আগেই আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, আর যদি আপনারা অ্যাকাউন্ট করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা অ্যাকাউন্ট কিভাবে করবেন তার ভিডিও পেয়ে যাবেন, অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিয়ে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাহলে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। তো লগ ইন বাটনে ক্লিক করব, দেন এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল এবং পাসওয়ার্ড সেভ করা আছে। আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট, তো আমরা এখানে সেই ক্যাপচারটা পূরণ করে দিব। দেন ভেরিফাই, আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করার পরে আপনাদের ড্যাশবোর্ডে এরকম দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাই করতে বলতেছে, তো আপনাদের এটা করানোর দরকার নেই, জাস্ট এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন। এখন আমরা প্রথমে একটি ডোমেন বাই করব। ডোমেন বাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডোমেন্স, তো আমরা এখানে ডোমেন্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নিউ ডোমেন, আমরা এখানে একবার ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স এবং নিচে আপনারা দেখতে পারবেন .com এর প্রাইস, .shop এর প্রাইস। একটু নিচে আসলে আপনারা সবগুলোর ডোমেনের প্রাইসগুলো দেখতে পারবেন। তাহলে আমরা এখন এখানে সার্চ করব আমাদের ডোমেন নামটি দিয়ে, যে নাম দিয়ে আমরা একটি ডোমেন কিনতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইওর নিউ ডোমেন নেম। তো আমরা এখানে সার্চ বারে এসে আমাদের যে ডোমেন নেমটি আছে সেটি দিয়ে দিব। আমি আগে থেকে একটি ডোমেন নেম চিন্তা করে রাখছি, বা আগে থেকে একটা ডোমেনের নাম আমি সিলেক্ট করে রাখছি। এখন আমি সেটি এখানে দিয়ে সার্চ করে দিব। আমার ডোমেনের নামটি হচ্ছে স্মার্ট স্টোর, আমি এখানে স্মার্ট স্টোর লিখে দিব। এখানে আমি স্মার্ট স্টোর লিখে দিলাম। তাহলে আমরা কি করব, প্রথমে একটি ডোমেন নাম দিব, যেটা আপনাদের নিজের নামও হতে পারে, অথবা আপনারা যে কোনো নাম দিতে পারেন। যেরকম আমি এখন এটি দিলাম স্মার্ট স্টোর। তো স্মার্ট স্টোর দেওয়ার পরে আমরা এখানে একটা ডট দিয়ে দিব। তো স্মার্ট স্টোর ডট, এখন আমাদের ডোমেন বসবে বলতে .com, .shop বা .top, .xyz, আরও অনেক কিছু আছে, সেগুলো এখানে আপনারা দেখতে পারবেন। আমি এখানে আমার জন্য স্মার্ট স্টোর .top নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করব, স্মার্ট স্টোর লেখার পরে এখানে ডট দিব। ডট দেওয়ার পরে আমি এখানে টপ লিখে দিব। আমি এখন কি করলাম, একটি ডোমেন নেম সেট করলাম। তো এখন সেট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ, তো আমরা এখানে সার্চে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই স্মার্ট স্টোর .top এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, বলতে এই ডোমেন নেমটি অলরেডি কেউ একজন নিয়ে নিছে, এই কারণে এখানে দেখাচ্ছে স্মার্ট স্টোর ইজ আনঅ্যাভেলেবেল। যেগুলো আপনার অ্যাভেলেবেল থাকবে সেগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন। বলতে এর আগে যারা এই নামে ডোমেনটি কিনে নেয়নি, সেই নামেই আপনাদের একটি ডোমেন কিনতে হবে, বলতে একটি ইউনিক নেম দিয়ে একটি ডোমেন বাই করতে হবে। তো আশা করি বুঝে গেছেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের সাজেস্ট করতেছে, নিচে দেখবেন এখানে আমাদের .shop নামের একটি ডোমেন অ্যাভেলেবেল আছে। এই ডোমেনটি আমাদের কাছে বর্তমানে এই নামে অ্যাভেলেবেল আছে। আপনারা এইভাবেও এখানে দেখতে পারবেন। যদি আপনাদের অ্যাভেলেবেল না থেকে থাকে, তাহলে আমার যেহেতু টপ ডোমেনটি অ্যাভেলেবেল নেই, তো সেক্ষেত্রে আমার .shop এটি অ্যাভেলেবেল আছে, আমি এইটিকেই বাই করব। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামের অপশন, এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আমরা আবারও এখান থেকে অ্যাড টু কন্টিনিউ করে দিব। তাহলে আমাদের সামনে আরেকটি পেজ চলে আসবে, শপিং কার্ড নামের একটি পেজে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডিএনএস, আইডি প্রোটেক্ট, ইমেল ফলোয়িং, তিনটি আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি 1 বছরের জন্য। তো অবশ্যই এগুলো আমরা টিক দিয়ে নিয়ে নিব। দেওয়ার পরে এখানে আপনাদের নেম সার্ভার যাবে। তো আমাদের এখানে দেখতে পারতেছেন একটি নেম সার্ভার দেয়াই আছে, তো আপনারা এটি রেখে দিবেন। একটু নিচে আসবেন,
তারপর এখানে দেখতে পারবেন কন্টিনিউ বাটন। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা রিভিউ অ্যান্ড চেক আউটে চলে আসব। তারপরে এখানে দেখতে পারবেন সার্ভিস নামের একটি অপশন, আমরা এখানে ক্লিক করে দিব। অথবা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু শপিং, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে হোস্টিংয়ের যে পেজটি আছে সেই পেজে নিয়ে আসবে। আপনারা এখানে বিভিন্ন প্যাকেজ পেয়ে যাবেন হোস্টিংয়ের, আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো সেই প্যাকেজটি নিয়ে নেবেন। আমি বর্তমানের জন্য 5GB হোস্টিং নিব। তো এখানে দেখতে পাচ্ছেন BDX 5GB হোস্টিং, এটা হচ্ছে আমাদের মান্থলি 150 টাকা করে পড়বে। এটিতে আমরা কি কি ফিচার পাচ্ছি সেটা হচ্ছে এখানে সব কিছু লিখে দেওয়া আছে। এখানে আমাদের সাবডোমেন আনলিমিটেড আছে, আনলিমিটেড ডাটাবেস। তাহলে আমরা এই 5GBটি অর্ডার করব। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাও, আমরা অর্ডার নাও ক্লিক করে দিব। অর্ডার নাও ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন চয়েস এ ডোমেন। যেহেতু এখানে আমরা একটি ডোমেন বাই করছি, এই কারণে হচ্ছে আমাদের এখানে দেখতে পারবেন সেই ডোমেনটি এখানে শো করতেছে। ইউজ দেখতে পাচ্ছেন, ইউজে ক্লিক করে দিব। দেন ইউজে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন আমাদের হচ্ছে আবারও দেখাচ্ছে কনফিগার। তো আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে আপনার হচ্ছে মান্থলি দেখাচ্ছে, অথবা আপনি হচ্ছে যদি চান এটাকে আমরা 1 বছরের জন্য নিতে পারি ইয়ারলি, তো আপনারা এখানে দেখতে পারবেন ইয়ারলি অপশন আছে। এখানে প্রতি মাসের জন্য 150 টাকা করে চার্জ করতেছে এবং হচ্ছে 1 বছরের জন্য তারা হচ্ছে 1600 টাকা চার্জ করতেছে। আপনারা যদি হচ্ছে প্রতি মাসের জন্য নেন তাহলে 150 টাকা করে প্রতি মাসে দিবেন, অথবা আপনি চাইলে একবারে হচ্ছে 1 বছরের জন্য এখানে নিতে পারবেন। তো আমি 1 মাসের জন্য করে নেব, 1 মাস পরে আমি আবারও রিনিউ করব। সেক্ষেত্রে এখানে আমি প্রতি মাসেই পে করব, তাদেরকে 150 টাকায় রেখে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আবারও দেখবেন সেই শপিং কার্টে চলে আসবে। এখানে আমরা যে 3টি সিলেক্ট করে দিছিলাম, তো সেই 3টি এখানে সিলেক্ট অবস্থায় আবারও আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। রিভিউ অ্যান্ড চেক আউট পেজে চলে আসবে। আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন আমরা হচ্ছে যেগুলো অর্ডার করছি সেগুলো এখানে দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন BDX ওয়েব হোস্টিং 5GB অর্ডার করছিলাম, সেটার দাম হচ্ছে 150 টাকা। এবং আমরা একটা ডোমেন রেজিস্ট্রেশন করছি smartstore.shop, সেটির দাম হচ্ছে 300 টাকা। এটিকে আমরা একবার দেখে নিব। দেখার পরে এখানে পাশেই দেখতে পারবেন চেক আউট। তো আমরা এখানে চেক আউটে ক্লিক করে দিব। চেক আউটে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের এখানে পেমেন্ট অপশন চলে আসবে। তো আপনারা এখানে মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে হচ্ছে আপনারা আপনাদের পেমেন্টগুলো করতে পারবেন। তো আমি জাস্ট এখানে আমি বিকাশে পেমেন্ট করব, সে কারণে এখানে বিকাশে ক্লিক করে দেব। বিকাশে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনাদের হচ্ছে তারা সেন্ড মানি করতে বলতেছে। এখানে তারা সব কিছু ডিরেকশন দিয়ে দিছে, আপনারা জাস্ট এই নাম্বারটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কপি করে নেবেন। এই যে নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, নাম্বারের পাশে দেখতে পাচ্ছেন কপি বাটন, এখানে জাস্ট আপনারা ক্লিক করলে আপনার নাম্বারটি কপি হয়ে যাবে। কপি করার পরে হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে চলে যাবেন, যাওয়ার পরে আপনারা সেখান থেকে এই নাম্বারটাতেই সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করে দেওয়ার পরে এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেই ট্রানজ্যাকশন আইডি বিকাশ থেকে কপি করে নিয়ে এসে এখানে বসাই দিবেন। বসাই দিয়ে এখানে আপনারা ভেরিফাই করে দিবেন। তো আমি পেমেন্ট করে ট্রানজ্যাকশন আইডি নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসতেছি। তো বিকাশ থেকে সেন্ড মানি করে দেওয়ার পরে আমরা যে ট্রানজ্যাকশন আইডিটি পাবো সেই ট্রানজ্যাকশন আইডি আমরা এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা হচ্ছে ভেরিফাই দেখতে পারবেন। দেন আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করে দিব। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে, সময় নেওয়ার পরেই আপনাদের সামনে আবারও সেই পেজে নিয়ে আসবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে দেখতে পারবেন আপনাদের যে ইনভয়েস আইডি আছে এবং পাশেই দেখতে পারবেন আপনাদের পেমেন্টটি পেড হয়ে গেছে। তো এখানে আপনাদের পেড দেখাই দিবে। উপরে দেখতে পারতেছেন ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরেই আপনারা ড্যাশবোর্ডটি পেয়ে যাবেন এবং দেখতে পারবেন এখানে সার্ভিস এবং আপনার একটা ডোমেন।
তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসটি অ্যাক্টিভ আছে এবং এখানে আপনারা ডোমেনে যদি ক্লিক করেন ডোমেনে এখানে দেখতে পারবেন আপনাদের ডোমেনটি আছে সেটিও অ্যাক্টিভ এখানে দেখাচ্ছে। তাহলে আজকে আপনারা দেখলেন কিভাবে একটি ডোমেন এবং হোস্টিং বাই করতে হয়। আশা করতেছি আপনারা এই ভিডিও দেখে আপনারা ডোমেন এবং হোস্টিং খুব সহজেই বাই করতে পারবেন বা এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।